তো হ্যালো গাইস, 11-22 আমাদের কোচিং থেকে একটি ট্যুরের আয়োজন করা হয়েছে। আমরা কালকে বাড়াবো ভোর 4টের দিকে। আর যেখানে নিয়ে যাবে জায়গাটার নাম হলো হুগলি ব্যান্ডেল চার্চ, হুগলি ইমামবাড়া, আর সেন্ট্রাল জেল, আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাড়ি। ঠিক আছে, কাল আমরা ভোরে 4টের সময় বাড়াবো। দেখা হচ্ছে ভোর 4টের সময়। ঠিক আছে, ভোরের অফিস টাইম ট্রেনটা ধরে নিলাম। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও। আমাদের গাড়ি করে যেতে হবে, তাই গাড়ি উঠে পড়লাম। গাড়িতে উঠে যাওয়ার পর আমাদের গাড়ি ঝড়ের গতিতে আস্তে আস্তে যেতে লাগলো, না মানে খুব জোরে যেতে লাগলো। এরপর আমাদের গাড়িতে যেসব বাচ্চা কাচ্চারা আছে তারা সবাই মিলে লেবে পড়লাম, কারণ স্যারদেরকে পিক আপ করতে হবে। স্যারদের তো পিক আপ করে নিলাম, কিন্তু আরো দুটো গাড়ি কোথায় হারিয়ে গেল, এখনো যে আসছে না। আমাদের মোট 3টে গাড়ি ভাড়া করা হয়েছে, তাই আরো দুটো গাড়ি আসা মাত্রই আমরা গাড়ি উঠে পড়লাম। এবার আমাদের এগোনোর পালা। এবার গাড়িতে বক্স আছে, গান চালাবো না সেটা কি হয়, তাই আস্তে করে জোরে দিয়ে গান চালালাম। এখানে আছে অনেক সিস্টেম আছে। এবার আমাদের গাড়ি ছেড়ে দিল সেই বিখ্যাত জায়গায় যাওয়ার জন্য। বিখ্যাত জায়গার নাম হলো জানি না, সরি বিখ্যাত জায়গার নাম হলো ইমামবাড়া অ্যান্ড ব্যান্ডেল চার্চ। আস্তে আস্তে আমরা এগোতে লাগলাম সেই বিখ্যাত জায়গার দিকে, আর আমাদের পিছনে পড়ে আছে সেই দুটো কচ্ছপ গতির গাড়ি। সকালবেলা এত কুয়াশা যে গাড়ির কাঁচ মুছে দেখতে হবে সামনে কি আছে। তারপর আমরা পৌঁছে গেলাম সেই ক্যানিং ব্রিজ। সকালবেলা ক্যানিং ব্রিজটা যেন একটু বেশিই সুন্দর লাগছিল, তাই ভিউটা সবার সামনে তুলে ধরলাম। কেমন লাগছে সবাই একটু কমেন্টে বলবে। তোমরা একটু গাড়ির ভিতরে গানটা উপভোগ করতে থাকো যতক্ষণ না ক্যানিং ব্রিজটা শেষ হয়। তারপর আমরা ক্যানিং ব্রিজটা পার করে ফেললাম। এবার আমরা দেখতে দেখতে কলকাতার সেই বিখ্যাত স্টেডিয়ামের কাছে পৌঁছে গেলাম, যেখানে ইন্টারন্যাশনাল খেলা হয়। স্টেডিয়ামটার নাম হলো ইডেন গার্ডেন। আমরা বাইরে থেকে এর ভিউটা দেখাতে পারলাম না, তাই যতটা সম্ভব দেখানোর ততটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, কলকাতার বুক থেকে আমরা হাইওয়ে ধরে যেতে লাগলাম সেই বিখ্যাত জায়গায়। পিকচার আমি বাকিয়ে মেরে দোস্ত, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, ওখানে অনেক মজা আছে। ঠিক আছে, গাড়িতে বসে বসে বাংলা গান শুনতে শুনতে বোর হয়ে গেলাম, তাই বন্ধু বললো একটা ভালো গান ছাড়তে। তাই কি গান ছাড়ছি তোমরা একটু শোনো আর দেখো। ঠিক আছে, আমি এই সাউন্ডটা মিউট করে দিলাম। তারপর আমরা চলে এলাম এদিকে হাওড়া ব্রিজের কাছে, যেটি হলো হুগলি নদীর ওপর অবস্থিত কলকাতায় একটি আইকনিক ইস্পাতের ক্যান্টিলিভার সেতু, যা 1943 সালে উদ্বোধন হয় এবং কলকাতা ও হাওড়াকে যুক্ত করে। এটি বিশ্বের অন্যতম দীর্ঘতম ক্যান্টিলিভার সেতু, যা প্রতিদিন প্রচুর যানবাহন ও পথচারী বহন করে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের নামে নামকরণ করা হয়েছে রবীন্দ্র সেতু। যাজ্ঞে যা হোক, এবার বেশি বললে তোমাদের মাথা হ্যাং করবে। এবার তোমরা হাওড়া ব্রিজটাকে উপভোগ করতে থাকো, আমি সাউন্ডটা মিউট করে দিচ্ছি। ঠিক আছে,
আমরা ব্রিজ পার করে হাইওয়ে ধরে যাচ্ছিলাম, সেই সময় গাড়ির পেছন দিক থেকে বলে উঠলো, গাড়ি দাঁড় করাও, গাড়ি দাঁড় করাও, না হলে আমার হয়ে যাবে। কি হয়ে যাবে? না বমি। কি অবস্থা, কি অবস্থা। তারপর ওর জন্য গাড়ি দাঁড় করাতেই হলো। এই সুযোগে আমরা গাড়ি থেকে নেমে যেখানে যত ফল টল আছে সব ফল দেখা দেখি করে লাস্ট পর্যন্ত আমাদের স্যারের পছন্দ হলো যে পানি ফল খাবো। পানি ফল কেনা হলো, কেনার পর গাড়ি বসে সবাই মিলে একসাথে খাওয়া হলো। ঠিক আছে, খাওয়া হয়নি এখনো, খাওয়া হবে। এখানে এখন কি রোদ উঠেছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম তাকানোই যাচ্ছে না এখানে। ঠিক আছে, তারপর আবার গাড়ি উঠে পড়লাম। আর এদিকে সব যেন অজানা আজব শহর, কত কিছু নতুন জিনিস দেখতে পাচ্ছি, কত নতুন নতুন ব্রিজ, কত অজানা নতুন বড় বড় বিল্ডিং। আমার লাইফের প্রথম এত বড় লং জার্নি করছি আমি। আর এখানে নিয়ে আসার জন্য আমাদের প্রধান শিক্ষক মশাইকে কি বলে যে ধন্যবাদ দেব আমি নিজেও জানি না, কারণ এখানে তো আমি কোনোদিন আসিনি আর আসতে পারবো কি সন্দেহ। তাই মাস্টার মশাইকে ধন্যবাদ দিয়েও ছোট করব না। এদিকে আমাদের গাড়ির ড্রাইভারের শুধু মুখটা দেখো, ড্রাইভার বলছে যে আমার একটা ভিডিও করে দে ভাই, তাই করে দিয়ে দিলাম। আর গাড়ির স্পিডটা দেখো বন্ধুরা, 100 কিলোমিটার প্রায় গতিতে উঠে আছে। তো ফাইনালি পৌঁছে গেলাম আমাদের টার্গেটে। ফার্স্ট টার্গেট ব্যান্ডেল চার্চ। আমাদের গাড়িটা সবার ফার্স্ট আসায় আমরা 4 বন্ধু আগেই ঘুরতে চলে এলাম। আর যে দুটো গাড়ি এখনো আসেনি তারা আসতে আসতে এখনো আধ ঘন্টা বা 1 ঘন্টা লাগতে পারে, কারণ ওরা খুব স্পিডে আসছে তো তাই জন্য। এবার সব গাড়ি চলে এলো, মানে সব স্যাররা চলে এলো। আমরা এবার আস্তে আস্তে ভিতরে যেতে লাগলাম। ঠিক আছে, ভিতরে যেতে না যেতে ও বাবা, সব দেখি আলাদা হয়ে গেল। তাই আমি আর আমার বন্ধু স্বাগতম 2 ভাই একসাথে ঘুরছি আর কাউকে খুঁজে পাচ্ছি না। ব্যান্ডেল চার্চ পশ্চিমবঙ্গের হুগলি জেলায় এক ঐতিহাসিক স্থান, যা পর্তুগিজ স্থাপত্যের এক অপূর্ব নির্দেশক এবং বাংলার প্রাচীনতম গির্জাগুলির মধ্যে অন্যতম, যেখানে গেলে পর্তুগিজ আমলের ঐতিহাসিক ও আধ্যাত্মিকতা অনুভব করা যায়। এখনকার প্রাচীন আকর্ষণ হলো মেরি মাথার বেদি, বিশাল ঝাড়বাতি, রঙিন কাচের জানালা, একটি জাহাজের মাস্তুল যা ঝড়ের হাত থেকে রক্ষা পাওয়ার কৃতজ্ঞতা স্বরূপ উৎসর্গিত, এবং পুরনো সমাধিস্থল। এটি কলকাতা থেকে প্রায় 50 কিমি দূরে অবস্থিত এবং ট্রেন, বাস, গাড়িতে সহজেই যাওয়া যায়। বিশেষত ক্রিসমাস বা অন্যান্য উৎসবে সাজসজ্জা মনোমুগ্ধকর হয়। ব্যান্ডেল চার্চ হুগলি নদীর তীরে পর্তুগিজ বসতির স্মৃতির বহন করে চলেছে। 1660 সালে পুনর্নির্মাণ করা হয় এবং এটি আওয়ার লেডি অফ দ্য রোজারিকে উৎসর্গীকৃত। তারপর এদিকে ভিতর দিকে এসে দেখি না অনেক ভিড় জমেছে, তাই কাউকে না খুঁজে পেয়ে আমরা 2 বন্ধু চলে এলাম এই ভিতরের দিকে। এখানে দেখি না আমাদের হিন্দু ধর্মে যেটা আমরা ঠাকুরকে পয়সা দিয়ে প্রার্থনা করি, এখানে খ্রিস্টান ধর্মে এখানে পয়সা দিয়ে এরাও প্রার্থনা করে। ঠিক আছে, এখানে একটা সুন্দর একটা মূর্তি দেখলাম, যীশু খ্রিস্টর একটা সুন্দর মূর্তি দেখা যাচ্ছে। আর এখানে এই জায়গাটা তোমাদের টাকা দিয়ে মানে কয়েন ফেলে প্রার্থনা করা হয়। দেখতে পাচ্ছ কত কয়েন পড়ে আছে এখানে, মানে এখানে লাখ লাখ মানুষেরা টাকা ফেলে তোমাদের প্রার্থনা করা হয় এখানে। ঠিক আছে, এবার আমরা কাউকে খুঁজে পেলাম না, তাও এবার আমরা সিঁড়ি থেকে ওপরে উঠতে লাগলাম সিঁড়ি দিয়ে। তো উঠতে উঠতে দেখলাম যে আমাদের ছাত্রছাত্রীরা, স্যাররা সব নিচে নেমে আসছে আর আমরাই ওপরে উঠছি। তো যাওয়া যাক ওপরে, ভিউটা দেখে আসি তোমাদের। শুধু মানে কোটি টাকার ভিউ, এখানে কোটি টাকার ভিউ বললে চলে। ঠিক আছে, শুধু ভিউটা দেখো বন্ধুরা, এই জায়গাটা দেখো কত সুন্দর একটা জায়গা। এখানে প্রার্থনা করা হয় এখানে, তাই জন্য নীরবতা বজায় রাখতে বলেছে। এখানে নোটিশ বোর্ডে লেখা আছে নীরবতা বজায় রাখার জন্য। আর আমাদের ব্যান্ডেল চার্চের চূড়াটা দেখো কত সুন্দর লাগছে, যেটা নিচ থেকে অনেক দূর থেকে দেখা যায়। আর এখন আমরা সেই চূড়ার কাছাকাছি দাঁড়িয়ে আছি, দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। তারপর এখানে কেউ না থাকাতে আমরা 2 বন্ধু এখানে টাটা করে দিলাম, মানে এখান থেকে আমরা নিচে চলে যাব। এবারে নিচে আসার সময় আমরা দেখতে পেলাম যে এখানে আমাদের স্যাররা মানে ফটো তোলাতুলি করছে। তো আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম যে আমরা একটু ভিউ পয়েন্টটা দেখিয়ে দিই সবাইকে। তারপর আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে স্যার, ম্যাডাম এবং ছাত্রছাত্রী সহ সবাই নিচের দিকে নামতে লাগলাম। ঠিক আছে, আমাদের প্রথম টার্গেট শেষ হলো, মানে আমাদের প্রথম টার্গেট হলো ব্যান্ডেল চার্চ, এটা আমাদের শেষ হলো। এবার আমরা যাব ইমামবাড়া, এবার আমরা চলে যাব ইমামবাড়া। ঠিক আছে, তাই সবাই আমরা ব্যান্ডেল চার্চকে টাটা বাই বাই করে সবাই আমরা চলে যেতে লাগলাম ইমামবাড়ার দিকে। ঠিক আছে, টাটা। ব্যান্ডেল চার্চ থেকে বার হওয়ার পর আমাদের এখানে কিছুক্ষণ মিটিং করা হলো আমাদের ব্যান্ডেল চার্চের বাইরে।
তারপর আমি আর আমার বন্ধু দুজন চলে এলাম ব্যান্ডেল চার্চের একটি মার্কেটে, কারণ আমার বন্ধু চশমা কিনবে বলছিল, তাই একটি মার্কেটে চলে এলাম চশমা কেনার জন্য। তারপর 5-6 দিন অনাহারে থাকার পর আমাদের খাওয়া দাওয়া শুরু হলো। সবাই যেন গ্রাসে খেতে লাগলো সবাই। আর আমার বন্ধুর তো 10 মাস 10 দিন খাওয়া হয়নি, তাই জন্য মানে কি বলবো, গ্রাসে খেতে লাগলো। আর এদিকে সবাই খাওয়া দাওয়া করছে, স্যার ম্যাডামরা আছে ওদিকে, আর এদিকে একটা দাদা তো একদম একাই 100। তারপর এখান থেকে যত শীঘ্র সম্ভব খাওয়া দাওয়া শেষ করা হলো। তারপর আমরা সবাই গুটি গুটি পায়ে এগিয়ে চললাম আমাদের ইমামবাড়ার দিকে, ঠিক আছে। আর পেছনে একটা দাদা ব্লগিং করছে, তার ইউটিউব চ্যানেলের নাম আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সবাই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। বন্ধুরা শুধু ইমামবাড়ার গেটটা দেখো কত সুন্দর লাগছে, এখানে একটা ঘড়ি দেওয়া হয়েছে কত টাইম দেখা যাবে। কিন্তু ইমামবাড়াটা আমার সত্যি বলতে খুব ভালো লেগেছে। তোমরা কেউ না আসলে বুঝতে পারবে না, ঠিক আছে, তোমরা কেউ না আসলে বুঝতে পারবে না, আমি ভিডিও করে মানে তোমাদের বোঝাতে পারছি না মানে ইমামবাড়াটা কত সুন্দর। ইমামবাড়া ঢুকতে যাব সেই সময় দেখি একটা ঘোড়া এখানে দাঁড়িয়ে আছে, তাই একটু দেখিয়ে দিলাম তোমাদের বন্ধুরা এবার তোমরা ভিউটা দেখো ইমামবাড়া, শুধু মানে বাড়িটা কত সুন্দর, একটা পুরনো বাড়ি হলে কী হবে, এর তোমরা দেখলে তোমাদের মন শান্তি হয়ে যাবে বাড়িটা। আমি দেখাচ্ছি, তোমরা একটু দেখো মন দিয়ে, ঠিক আছে। তারপর আমরা ইমামবাড়ার ভিতর ঢুকে দেখলাম এখানে একটা জেল দেখা যাচ্ছে, এখানে আমার বন্ধু থাকার কথা কিন্তু ও নেই এখন বর্তমানে কেউ নেই। তো চলো আমরা ওপরের দিকে যাব, চলো ওপরের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা এই ছিল প্রথম পার্ট, আর দ্বিতীয় পার্ট শোনার জন্য লাইক কমেন্ট শেয়ার করে রাখবে, ঠিক আছে। পরবর্তী ভিডিওটা তোমার কাছে যেন আগে চলে যায়, ঠিক আছে।